অতি সাম্প্রতিক সময়ে যে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখি সেখানে আ শোনা যাচ্ছে, আ লেখালেখি হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা আ এবারও আগ্রাসন চালাতে পারে এবং সেটি খুবই অত্যাসন্নই বলা যাচ্ছে। আপনার পর্যবেক্ষণ কি বলে যে সত্যি কি আ আবারও একটা যুদ্ধের আশঙ্কা হচ্ছে এবং যদি সেটা হয়েই যায় তাহলে সেক্ষেত্রে ইরানের ব্যবস্থা বা ইরানের অবস্থা বা ইরানের প্রতিরোধ কেমন হতে পারে বলে আপনি মনে করেন? মানে আমরা ওই ১২ দিনের যুদ্ধের সময় যেটা দেখেছি আরকি, সারা পৃথিবীতে একটা বিরল আরকি। মানে সেন্ট্রাল কমান্ডিং ১২ জন অ মানে শীর্ষস্থানীয় ব্যক্তি তারা নিহত হয়েছে। নিহত হওয়ার ১২ ঘন্টার মধ্যে একটা জাতি ঘুরিয়ে দাঁড়াতে পারে। শুধু তাই না, মানে এমনভাবে আঘাত হানতে পারে যে পরে প্রতিপক্ষ বাধ্য হয় যে ১২ দিনের মাথায় নিজের পক্ষ থেকে বলতে যে আমরা সিজফায়ার চাই। তো এটা তো একটা মানে ইরান জাতির যে মানসিক শক্তি এবং সেটার কিন্তু লিডিং পয়েন্টে ছিলেন সুপ্রিম লিডার। মানে ইরানের এমনকি সামরিক কমান্ডাররা বলেছেন যে আমরাও হতবিহ্বল হয়ে পড়েছিলাম যে কি করব? কিন্তু উনি যখন টিভির সামনে আসলেন, এসে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন এবং বললেন যে আমরা এটাকে রিটেলিয়েট করব। যে এই সাহসটা আরকি, এই সাহসটা তো আসলে এই সাহসটাই আমার যেটা মনে হয় যে আমেরিকা ভবিষ্যতে এটা মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রায় মানে 50,000 সোলজার আ এট লিস্ট আছে আরকি। কেউ বলে যে ১.৫ লাখ কিংবা ২ লাখের মতো সোলজার আছে। আল উদাইদ, তারপরে অন্যান্য আশরাফ জি যতগুলো দেশগুলো আছে, কাতার, ঘাঁটি বাহরাইন, সৌদি আরব সবগুলো দেশগুলো মিলিয়ে অন্ততপক্ষে এবং ইরানের যে সামরিক বাহিনীর প্রধান উনি নিজে বলেছেন যে এ প্রত এই মানে 50,000 হোক কিংবা 150,000 হোক, 1,50,000 হোক আরকি। এদের সবার কোথায় আছে আরকি এবং আমেরিকার যে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আছে এগুলো সব আমাদের নখদর্পণে রয়েছে আরকি। এবং আমেরিকা এটা নিজেই ভালো মতো জানে। এজন্য ইসরায়েল কিন্তু নিজে একা আক্রমণ করতে সাহস করেনি ইরানে। আমেরিকাকে সঙ্গে নিয়ে করে এসছে আরকি। এবং এই যে পারমাণবিক ইয়ের উপর যে হামলা চালালো আরকি, এই যে স্থানগুলো আরাক তারপরে যেসব এলাকাগুলো। তো এগুলোতে বোঝা যায় যে কখনোই আমেরিকা অ্যা এখন ইউরোপেরও সাপোর্ট পাবে না। শুধু আমেরিকা যুদ্ধ করতে হলে ইসরায়েল আর আমেরিকা ২ জন মিলে এবং এটা কখনোই আমেরিকার জন্য শুভকর হবে না। এবং আমেরিকাটা সাহসও করবে না। আমারও যেটা মনে হয় যে মানে ইরানের ভেতরে ওরা আরো ওয়ার্ক করবে আরকি। মানে ইরানে নিজেদের শান্তি মধ্যে সংঘাত হ্যাঁ, তৈরি করার সংঘাতটাকে তৈরি করা, বিচ্ছিন্নতাবাদ আন্দোলনে আরো চাঙ্গা করা। এই কাজগুলো ওরা বেশি করে যখন দেখবে একটা জনগণের মধ্যে চরমভাবে সরকারের প্রতি একটা অ্যা বিতৃষ্ণা হ্যাঁ, চলে বিতৃষ্ণা সৃষ্টি হয় তখন আরকি আক্রমণ করতে হবে। কিন্তু আমার মনে হয় না যে সরাসরি যে ডেডলাইন যে ৩১শে জানুয়ারির মধ্যে ডেডলাইনের মধ্যে আমরা আক্রমণ করব। এটা করবে না। আমার মনে হয় না যে এটা করার সাহস করবে আমেরিকা। আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা অনেক কিছু জানলাম, অনেক বিশ্লেষণ জানলাম। আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনি সময় দিয়েছেন আমাদের। এই কারণে আমরা ইরান রেডিওর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ এবং যারা শ্রোতা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পরবর্তী পর্বে কিংবা অন্যান্য বিশেষ পর্বে আমরা ইরান পরিস্থিতি বা ইরানের আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। দেখা হবে পরের পর্বে বিশেষ কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।